গাইস, আজ চলে এসেছে নতুন রেসিপি নিয়ে। এটা হবে নিরামিষ আলুর দম। তো প্রথমে এতে কী উপকরণ লাগবে, তো এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আদা জিরে বাটা আছে, আর লঙ্কা হলুদ তো লাগবেই। এখানে দেখতেই পাচ্ছ আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আলুটা একদম ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে তেল আছে, আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাটা টমেটোগুলো। তারপর আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম। তো টমেটোটা অনেকটা ভাজা হয়ে এসছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা একটা পেস্ট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, এবার এতে দিয়ে দেব। তো আমি এতে পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। তোমাদের যেরকম পরিমাণ মনে হবে সেরকম লঙ্কা হলুদ তোমরা এতে দিয়ে দেবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা পেস্ট, আর জিরে গুঁড়োর পেস্ট। যেহেতু এটা নিরামিষ তার জন্য এতে দিচ্ছি। তো আমি মশলার বাটিটা ধুয়ে একটু এতে জল দিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছি এটা অনেকটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগের যে ভাজা আলুগুলো। তো এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমাদের যতটা লাগবে তোমরা ততটা জল দিয়ে দেবে। এবার আমি ওভেনে যেটা লো ছিল আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরে। তো এখানে তরকারিটা ফুটছে, সেই ফাঁকে বলে নিই যে এটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি পারো বেশি বেশি করে শেয়ার করে ফেলো। তো আমি ভালো হয়তো পারি না, কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি। প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, তরকারি হয়ে এসছে, আর কিছুক্ষণ পর আমি নামাবো তরকারিটা। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি এখানে ব্যবহার করব গরম মশলা, আর এখানে আমাদের বাড়ির তৈরি করা ঘি, যেটা অনেক সুগন্ধ এর মধ্যে। তো আমি এই দুটো এর মধ্যে ব্যবহার করব। তো এখানে তরকারিটা হয়ে এসছে। 2-4টে আলু ভেঙে নিচ্ছি যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় মানে গ্রেভি গ্রেভি হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তো একটু হালকা ফোটার জন্য এটাকে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তরকারিটাকে নামিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আরেকটু পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। ততক্ষণ এটা চাপা দেওয়া থাকবে, এটা সেন্ট হবে। তো ঘিয়ের গন্ধ অনেকটাই বেরিয়েছে। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।